বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে নতুন আরও একটা টপিকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক পড়াতে চলেছি, যে টপিকটা অ্যাডমিশন যারা দিবা, ইন্টারমিডিয়েটে যারা পরীক্ষা দিবা, তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যারা অ্যাডমিশন দিবা তারা একবার হলে এই ক্লাসটা দেখবা। তোমার জিন্দেগিতে তুমি আর কখনোই এই ধরনের যৌগগুলোর আকৃতি ভুল করবা না। দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসটা কি নিয়ে ভাইয়া? আকৃতি নিয়ে। এটা আমাদের সবচেয়ে প্যারাদায়ক একটা টপিক। এটা আমাদের মনে থাকে না, আমরা খালি ভুলে যাই। মনে না থাকারও পেছনে কারণ আছে, কারণ আমাদের ওইভাবে পড়ানো হয় না, আমাদেরকে ওইভাবে শেখানো হয় না। আমাদেরকে জাস্ট মুখস্থ করতে বলা হয়, মুখস্থ করি ভুলে যায়। এই ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? এই ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে তো ভাই অ্যাডমিশন চান্স পাওয়া যাবে না। আর তুমি বলতে পারো যে ভাইয়া একটা কোশ্চেন না পারলে কি চান্স পাওয়া যায় না? হ্যাঁ, একটা কোশ্চেন দুইটা কোশ্চেন না পারলে তো চান্স পাওয়া যায়, কিন্তু ভাই এগুলো তো সহজ কোশ্চেন, এগুলো তো তোমাকে পারতেই হবে। সহজগুলো মাস্ট বি তোমাকে পারতে হবে, এটা ম্যান্ডেটরি ভাইয়া, তোমাকে পারতেই হবে। যেগুলো কঠিন আছে সেগুলোর মধ্যে যে দু একটা পেরে যাবে বেশি, সে চান্স পেয়ে যাবে। বুঝতে পারছি? সহজগুলো তো সবারই পারতে হবে, নাহলে তো তুমি সহজগুলোতে পিছিয়ে পড়লা। ঠিক আছে, এই সহজগুলোতে পিছিয়ে পড়া যাবে না। তো তাহলে চলো তো দেখি তো কিভাবে এটা আমরা এই যোগের আকৃতিগুলো মনে রাখতে পারি। দেখি তো ট্রিক্সটা কোথায়। তবে একটা কথাকে বলে নিই আমি, এখানে এই যে দেখতে পাচ্ছ যোগগুলোর মধ্যে এল দেখতে পাচ্ছ, যে এল এল মিনস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। এখানে একটা এল মানে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, দুইটা এল মানে এই যে দুইটা এল মানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে এখানে দুইটা এল মানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এখন প্রশ্ন আসবে লোন পেয়ার ইলেকট্রনটা বের করা যায় কেমনে। তো তোমরা যারা এই ক্লাসের ঠিক আগের ক্লাসটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে এলটা কেমনে বের করা যায়, কারণ আগের ক্লাসটা ছিল কার উপরে? সংকরণের শর্টকাট প্লাস হচ্ছে মুক্ত দূর ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ঠিক আছে? তো তোমরা অবশ্যই অবশ্যই ওই ক্লাসটা দেখবা, দেখার পরে এই ক্লাসে আসবা। তোমাকে আমি কথা দিচ্ছি ভাইয়া, তোমার জিন্দেগিতে এই আকৃতিগুলো ভুল হবে না। মনে রাখানোর দায়িত্ব আমার। আমি তো বললাম, কথা দিলাম, তো মনে রাখানোর দায়িত্ব আমার। তোমাকে সহজ উপায় শেখানোর দায়িত্বটা আমার। আমি নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিলাম। তুমি ক্লাসটা দেখো, দেখো তুমি পারবা নিশ্চয়ই। আসো আমরা কিভাবে এই আকৃতিগুলো মনে রাখতে পারি দেখি তো। আচ্ছা তাকাও তো ভাইয়া, এখানে আমি দেখতে পাচ্ছি AB2, তাই না? এই যে এ হচ্ছে কেন্দ্রমূল। এখানে যতগুলো এ দেখতে পাচ্ছ সবগুলো টাইপের, এখানে 6টা টাইপের আমি 6টা কেজে এই আকৃতিগুলোকে ভাগ করছি। এই 6টা কেজে দেখো প্রত্যেকটা কেজে এ আছে, এগুলো হচ্ছে কেন্দ্রীয় মূল। আর এর সাথে যে বি যুক্ত আছে, এই বিগুলো হচ্ছে এই এ মৌলের সাথে যুক্ত অপর মৌল বা অপর পরমাণু। ঠিক আছে? আর এই যে এল দেখতে পাচ্ছ, এল হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। আমরা সবাই জানি বি হচ্ছে সিগমা বন্ড তৈরি করে। আর একটা কথা বলে রাখি, এখানে যতগুলো বি দেখবা ততগুলো সিগমা তৈরি হবে। বি এর সাথে যদি এল যুক্ত থাকে তাহলে বি প্লাস এল যোগ করে যা হবে তাই শঙ্কর অরবিটালের সংখ্যা হবে। তাহলে দেখো তো এখানে বি প্লাস এল যোগ করে কয়টা হচ্ছে? তিনটা। বি দুইটা এল একটা, তিনটা না? তার মানে শঙ্কর অরবিটাল কয়টা হবে ভাইয়া? তিনটা হবে। এই যে এখানে এস একটা পি দুইটা, তাহলে শঙ্কর অরবিটাল কয়টা হয়েছে? তিনটা শঙ্কর অরবিটাল হয়েছে। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি। তাহলে এবার একটু দেখি তো আমাদের ট্রিক্সটা কোথায়। একটু তাকাও ভাই, এখানে বি কয়টা? দুইটা। এখানে আকৃতি কি বলছে আমি? সরল রৈখিক। ট্রিক্সটা একটু পরে বলছি, দাঁড়াও। এখানে দেখো 2 নাম্বারটা দেখো, বি কয়টা? তিনটা। তিন দ্বারা বুঝবা তিনটা বাহু। বুঝতে পারছো? তিন দ্বারা বুঝবা কি? তিনটা বাহু। তিনটা বাহু দ্বারা যে কি জানি তৈরি হয় ভাই? ত্রিভুজ। তার মানে আকৃতিটা কি হবে? ত্রিভুজ আকার বা ত্রিকোণ আকার। আর এই দুই দ্বারা বুঝবা দুইটা বাহু, দুইটা বাহু পাশাপাশি বসাইলে কি হয়? সরল রেখা হয়। পাশাপাশি না, সরি, একটা বাহুর সামনে আরেকটা বাহু বসাইবা, তাহলে কি তৈরি হবে? একটা সরল রেখা তৈরি হবে। বুঝতে পারছি? তার মানে যদি বি দুইটা থাকে তাহলে আকৃতি কি হবে? সরল রৈখিক। আর বি তিনটা থাকলে তিনটা বাহু, তার মানে আকৃতি কি হবে? ত্রিকোণ আকার বা ত্রিভুজ আকার। বলো বুঝছো কিনা বলো? সোজা কথা, বি তিনটা, তার মানে তিন বাহু। তিন বাহু দ্বারা কি হয়? ত্রিভুজ হয়। তাহলে ত্রিভুজ আকার বা ত্রিকোণ আকার একই তো কথা। ত্রিকোণ আকার যে কথা, ত্রিভুজ আকারও সেই কথা। আচ্ছা, এখন তুমি দেখো তো এবি থ্রি টাইপ যোগ এগুলো চেনো কেন? B5, BF3, BCl3, LCl3, NO3 মাইনাস, CO3 2 মাইনাস, এগুলো চেনো কিনা? অবশ্যই। এই যৌগগুলোর সাথে এই টাইপটাকে মেলাও, দেখো মিলে যাচ্ছে। আবার AB2 টাইপের সাথে এই যৌগগুলো মিলাও, দেখো মিলে যাচ্ছে, সরলরৈখিক আকৃতির। এবার আসো তো ভাইয়া, এখানে বি আছে হচ্ছে দুইটা, এল আছে একটা, তার মানে বি একটা কমে গেছে না? দেখো তো উপরেরটাতে বি তিনটা ছিল, বি নিচে কয়টা বি হয়েছে? দুইটা। একটা কমে গেছে না? বলো তো ভাই, একটা বাহু কমে গেলে ত্রিভুজ আর থাকলো? বলো, একটা বাহু যদি কমে যায় আর ত্রিভুজ থাকলো থাকলো দেখো তো, মনে করো যে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই বাহুটা চলে গেছে মনে করো। বলো তো এটাকে উল্টিয়ে দিলে কোন আকৃতির হয়ে যাচ্ছে? ভি আকৃতির না? বলো, এটাকে উল্টাও না, এই যে উল্টাও, এটা কোন আকৃতির হয়ে গেছে? ভি না?
তার মানে যদি একটা বি কমে যায় আর একটা এল চলে আসে, একটা বি কমা মানে একটা বাহু কমা, তার মানে এটা কি না কোন আকৃতির হবে ভাইয়া? ভি আকৃতির হবে বা কৌণিক আকৃতির। ভি আকৃতি মানেই তো কৌণিক নাকি? আচ্ছা, এরপরে চলো দেখো তো এ বি ফোর টাইপ, বি কয়টা আছে ভাইয়া? তিনটা। দেখো সরি, বি কয়টা? চারটা। চারটা বি আছে। চার ভাই চতুস্তলিক মানে কত? চার না? বলো তো চতুস্তলিক মানে কত? চারটা না? চারটা বাহু আছে না চতুস্তলিকের মধ্যে? চারটা বাহু আছে না? বুঝতে পারছো? তাহলে চতুস্তলিকীয় মানে তার মধ্যে চারটা তল থাকবে। আমরা ধরে নিচ্ছি চারটা তলকে চারটা বাহু। বা এটা মনে রাখার ট্রিক্স, চতুস্তলিকীয় মানে চারটা তল থাকবে। আমরা এই চারটা তলকে চারটা বাহু হিসেবে চিন্তা করি, ঠিক আছে? তার মানে বি ফোর আছে মানে চারটা বাহু আছে, মানে চারটা তল আছে চতুস্তলিকীয়, ঠিক আছে? এরপর আসো তারা এই যৌগ কোনগুলো? এই যে মিথেন, এই যে CCl4, এই যে সবগুলো যৌগগুলো আমাদের পরিচিত। এই যৌগগুলো আমাদের পরিচিত না ভাইয়া? পরিচিত। জাস্ট তুমি AB4 এর সাথে মিলাও তো সবগুলো AB4 টাইপের যৌগ, ঠিক আছে? এবার আসো, যদি AB3L টাইপের যৌগ হয়, অর্থাৎ তিনটা বি আর একটা হচ্ছে এল, মানে বলো তো ভাই একটা বি কমে গেছে না? আগে বি ছিল, চারটা বি হয়ে গেছে কয়টা? কমে গেছে কিনা বলো? এখন দেখো, যখন কমে গেছে তখন আকৃতি হয়ে গেছে পিরামিড। তার মানে আগে চতুস্তলিকীয় চারটা তল ছিল, এখন তল একটা কমে গেল, তিনটা হওয়া লাগবে। তো দেখো ভাইয়া, আমার যদি এখানে আকৃতি কি বলা হচ্ছে? পিরামিড না? দেখো তো পিরামিড মানে কি ত্রিভুজ আকৃতির না? বলো তো, এই যে পিরামিড মানে কি ত্রিভুজ আকৃতির না? এই যে মিশরে যে পিরামিড আছে, পিরামিডগুলো দেখতে কেমন? এমন না? এমন না বলো তো? আমি তো আর একটু বড় করে দেখাই, এই যে এমন না পিরামিডগুলো দেখতে? দেখো তো ভাই, এখানে কয়টা বাহু আছে? তিনটা না? আমরা এই তিনটা বাহু হিসেবে চিন্তা করি, ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। তাহলে পিরামিড কোন আকৃতির? কোন পিরামিডের মধ্যে কয়টা বাহু থাকে? তিনটা। তাহলে এখানে দেখো তো ভাই, বি কয়টা আছে? তিনটা আছে। তার মানে পিরামিড আকৃতির হবে, তিন বাহুর হবে। বুঝতে পারছি? আর চতুস্তলকে মানে চারটা তল, মানে চার বাহুর হবে, ঠিক আছে? আমি তলকে কিন্তু বাহু ধরেছি ভাই, তল কিন্তু বাহু হয় না, কিন্তু আমি এখানে মনে রাখার সুবিধার্থে তলকে কি ধরেছি? বাহু ধরেছি, ঠিক আছে? এরপরে চলো, এখানে দেখো তো বি কয়টা? দুইটা। এল কয়টা? দুইটা। তার মানে বি আরো একটা কমে গেছে ভাই। বি যদি আরো একটা কমে যায়, এই যে পিরামিড থেকে বি আরো একটা কমে গেছে, দেখো তো এটা কোন আকৃতির হয়? উল্টায় দিলেই কোন আকৃতির হয় ভাই? ভি আকৃতির। সবাই বুঝে গেছে কোন আকৃতির হয়? ভি আকৃতির, তাই না? তুমি কি কখনো এভাবে চিন্তা করছো? কখনোই করো নাই। তার মানে বুঝে গেছি আমরা ভাইয়া, এইখানে বি হচ্ছে দুইটা, তাহলে আকৃতি হবে কি? ভি। ভি আকৃতির হবে, ঠিক আছে? এই যে এ বি টু টাইপ যোগ, দেখো এ বি টু টাইপ, এই যে এ, এই যে বি টু, 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 ঠিক আছে? এরপরে চলো AB5 টাইপের যৌগ। AB5, এখানে বি কয়টা আছে ভাই? পাঁচটা। তো পাঁচটা বি মানে কি সংকরণ কোনটা হবে ভাই? sp3d হবে। এই যে sp3d হবে, এই সংকরণ সবাই এগুলো বুঝো। দুইটা বি মানে sp, তিনটা বি মানে হচ্ছে sp2। আর এই যে দুইটা বি আর একটা এল মিলে কয়টা হয়? তিনটা। তাহলে সংকর অরবিটাল তিনটা মানে কি? sp2। এই যে এখানে বি চারটা মানে সিগমা বন্ড কয়টা? চারটা। তার মানে সংকর অরবিটাল কয়টা? চারটা, মানে sp3। এগুলো সবাই জানো। B3L মানে এই যে তিনটা সিগমা আর একটা হচ্ছে মুক্ত জোড়, তাহলে টোটাল কয়টা হলো? চারটা। চারটা সংকর অরবিটাল মানে কি? sp3। এই যে দুইটা আর দুইটা চারটা, এই যে sp3। এই যে পাঁচটা মানে sp3d3। আর এই যে ছয়টা sp3d2। এই যে সাতটা, পাঁচ আর একে, সরি সাতটা বলছি, পাঁচ আর একে ছয়, এই যে sp3d2, দেখো ছয়টা। তারপরে দেখো এই যে এইখানেও দেখো চারটা বি আর দুইটা এল, তার মানে sp3d2। এখানে দেখো বি হচ্ছে সাতটা, তার মানে sp3d3, sp3d3। বুঝতে পারছি কিনা বলো? এগুলো সবাই সংকরায়নটা সবাই বুঝে, আকৃতিতে তো ঝামেলা ভাইয়া। তাহলে চলো AB5 টাইপের যৌগ। AB5 এই টাইপের যৌগগুলোর আকৃতি কেমন হবে? বা এখানে কি আছে? পাঁচ আছে। পাঁচ দ্বারা কি বুঝি? পাঁচটা বাহু। যে বলছিলাম মনে রাখবো, বাহু। এই বি দ্বারা কি বুঝবো? বাহু সংখ্যা। তাহলে পাঁচটা বাহু। ত্রিভুজের মধ্যে কয়টা বাহু ভাই এটা? ভাই ত্রিভুজের মধ্যে কয়টা বাহু? তিনটা। আর এখানে দ্বি আছে, দ্বি দেখো, দ্বি পিরামিডও পিরামিড কথা না চিন্তা করি, এই এই ত্রিভুজের মধ্যে বাহু আছে কয়টা? তিনটা। এই যে ত্রিভুজের মধ্যে বাহু কয়টা? তিনটা। আর সামনে আছে দুই, তিন আর দুই কত হলো? পাঁচ। দেখো বি কয়টা আছে? পাঁচটা। তার মানে ত্রিভুজীয় দ্বি যার সামনে থাকে সেটাকে দ্বি পিরামিডীয়। ত্রিভুজীয় দ্বি পিরামিডীয়। এই দেখবা, এই দ্বি কথাটা সাধারণত পিরামিডের সামনে থাকে। দ্বি পিরামিডীয় সাধারণত ত্রিভুজের সামনে থাকে না। দ্বি ত্রিভুজীয় হয় না, দ্বি পিরামিডীয় হয়। দেখো এখানে দ্বি এর সাথে পিরামিডীয় আছে, এই যে দ্বি এর সাথে পিরামিডীয় আছে। তার মানে দ্বি কথা থাকলে বুঝে নেবা ওর পরেরটা হবে পিরামিডীয় বা পিরামিড আকৃতির হবে, ঠিক আছে? তার মানে এই যে ত্রিভুজের তিন আর দ্বি, তিন আর দুই মিলে কত? পাঁচ। এই যে পাঁচ আছে। এবার দেখো তো B6, এখানে বি কয়টা? ছয়টা আছে। ছয়টা বাহু, তাই না? তো ছয়টা বাহু দ্বারা ভাই যে আকৃতিটা পাই আমরা, সেটা হচ্ছে অষ্টতলকীয় হয়। এটা খুব মনে রাখবা। এই যেটাকে আমি বাহু চিন্তা করছিলাম, বি ছয়টা থাকা মানে ওটা কোন আকৃতি হবে? অষ্টতল। এটা সবাই অন্তত বোঝে যে সিক্স মানে ছয়টা অপর পরমাণু থাকা মানে তুমি বুঝবা ওটা অষ্টতলকীয় হবে। এই যে
এই যে যেগুলো দেখো সবগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সাথে অপর পরমাণু কয়টা করে আছে? 6টা। ঠিক আছে, এটা অষ্টতলিকের সবাই বুঝে, এটার কোনো ট্রিক্সই লাগে না। এরপরে চলো AB5L, তার মানে এখানে বি আছে 5টা, একটা বি কমে গেছে না? একটা বি কমে মানে মানে অষ্টতলিক থেকে কমে নিচের দিকে আসবে। দেখো এখানে অষ্টতলিক ছিল, দেখো বর্গাকার মানে আমরা ধরে নিচ্ছি 4টা বাহু আছে, পিরামিডীয় মানে কয়টা বাহু? 3টা বাহু। 4 আর 3 কত হলো ভাই? 7। পিরামিড মানে কি ত্রিভুজের মতো না? এই যে ত্রিভুজের মতো না? তাহলে এই 4 আর এই যে বর্গাকার মানে হচ্ছে 4, সরি এই 3, এই যে 3 আর এই বর্গাকারে 4, তাহলে কত? 4 3 7। কমেছে বি কয়টা? একটা। তাহলে আগে ছিল 8টা, এখন হবে কয়টা? 7টা। এই যে 3টা আর এই যে 4টা, তাহলে কয়টা হলো? 7টা। তার মানে বুঝে গেছি AB5L টাইপের যোগ হইলে আমার পিরামিডও বর্গাকার হবে, অর্থাৎ sp3d2 টাইপের যোগ হইলে। ঠিক আছে, এরপর হলো AB4L2, মানে বি আরও একটা কমে গেছে, 5টা ছিল 4টা হয়ে গেছে ভাই। আর তার মানে আগে এখানে 8টা ছিল, 8টাতে 7টা হয়েছে, 7টাতে এবার 6টা হওয়া লাগবে। এই যে সমতলীয় বর্গাকার, ভালো করে খেয়াল করে, বর্গাকার মানে কত? 4। বর্গাকার মানে হচ্ছে 4। সমতলীয় মানে সমান্তল। তো সমান্তল হইতে গেলে কি একটা তলের সাথে সমান্তল, মানে একটা তলকে তার একটা তলের সাথে তুলনা করতে হবে নাকি? তার মানে কমপক্ষে 2টা তল আছে। এই যে বুঝতে পারছি আমরা, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে আমরা কিন্তু সমতলীয় বলতে বুঝি সমান্তল। তো সমান সমান তল আছে ধরে নিই 2টা। সমান সমান তল আছে কয়টা? 2টা। তাহলে এই যে বর্গাকার, এই যে সমান্তল, তাহলে কি সমতলীয় বর্গাকার মানে 4 আর 2 কত? 6। এই যে 8, এখানে হচ্ছে 4 আর এই যে 3 7, এই যে 4 আর এই 2 কত? 6। তার মানে AB4L2 এই টাইপের যোগের আকৃতিটা হবে সমতলীয় বর্গাকার। লাস্ট ওয়ান, এই যে AB7, মানে বি কয়টা? 7টা আছে। সমীকরণটা বোঝা যাচ্ছে 7টা সিগমা বন্ড তৈরি হবে, মানে sp3 মানে কত? 4টা। 4 আর 3 কত হলো? 7। আকৃতিটা হবে এই যে 7টা আছে, দেখো এই যে পঞ্চভুজীয় মানে 5টা বাহু আর এই যে দ্বি, 5, এই যে 5, এই যে 5টা বাহু আর এই দ্বি, দ্বি মানে কত? 2। দ্বি জানি কার সামনে থাকে? পিরামিডের সামনে থাকে, দ্বি পিরামিডীয় বা দ্বি পিরামিড। তাহলে এই যে 2 আর এই যে 5, তাহলে কত হলো? 7। দেখো এখানে বি কয়টা আছে ভাই? এখানে বি কয়টা আছে? 7টা। বলো তো, এত সোজা জিনিস তুমি আর কোথাও খুঁজে পাবা না। এখন অনেকে প্যারা খাবা কোথায় জানো? এই যে এখানে AB3 টাইপ, আবার এই যে এখানে AB3 টাইপ আছে, বাট এখানে AB3 টাইপের সাথে কিন্তু এল নাই। দেখো এখানে এল আছে, কিন্তু এখানে এল আছে। এখানে এল নেই, কিন্তু এখানে এল আছে। এখন যৌগুলোর দিকে তাকাইলে বুঝবা এখানে BF3, এখানেও তো NH3, তার মানে তো এটাও AB3 টাইপ, এটাও তো AB3 টাইপ। তখন তো তুমি উল্টা পাল্টা লাগাইবা। বাট এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো এল নাই, এই যে এল আছে, এল নাই। বাট এই যৌগুলোর ক্ষেত্রে কি আছে? এল আছে, এল আছে। এই যে এলটা, এই এলটা আছে, বুঝতে পারছি? তাহলে এইগুলোর ক্ষেত্রে এল নাই আর এইগুলোর ক্ষেত্রে এল আছে। এখন প্রশ্ন হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে কি নাই, এটা বোঝার উপায় কি ভাই? বলছি ক্লাসের শুরুতে মুক্ত জোড় ইলেকট্রন নির্ণয়ের ট্রিক্সটা তোমাকে জানা লাগবে। তার মানে কোন একটা যোগের আকৃতি নির্ণয় করতে গেলে তোমাকে আগে ফার্স্টে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। তো এর জন্য তোমরা এই আগের ক্লাসটা, এই ক্লাসের ঠিক আগের যে ক্লাসটা আমি নিয়েছি, হাইব্রিডাইজেশন শর্টকাট ট্রিক্স, শর্টকাট দিয়ে কীভাবে হাইব্রিডাইজেশন বের করা যায় সেটা, এবং মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করা যায় এইটা, এই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা। দেখে ওই ক্লাসটা নিয়ে সেখানে খাটাইবা, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রনকে বের করে না। তোমাকে ধরো একটা যোগ দিয়ে দিল, এই যোগটা তোমাকে দিয়ে দিল, তুমি মুক্তজোড় ইলেকট্রন আগে এই যোগের বের করবা। ঠিক আছে, যদি মুক্তজোড় ইলেকট্রন বের না হয় তাহলে বুঝে নেবা এই যোগটা শুধুমাত্র AB5 টাইপের যোগ, AB5 টাইপের যোগ। ঠিক আছে, তো AB5 টাইপের যোগ যে 5 আছে না ভাই, 5 মানে কি? যে ত্রিভুজীয় আর এই যে দ্বি, 5 আর 3 আর 2 কত হলো? 5। তো তুমি একটু চেষ্টা করো, তুমি পারবা। দেখো আমি AB2 বলছি, তাহলে কি সরল রৈখিক। তারপরে AB3 বলছি ভাই, 3টা আছে না? তাহলে ত্রিভুজ আকার বা ত্রিকোণ আকার। তারপরে AB2L বলছি, তাহলে একটা এল কমে গেছে না, সরি একটা বি কমে গেছে না? তার মানে একটা বাহু কমে গেছে, মানে ভি আকৃতি বা কৌণিক আকৃতির। এবার চলো এই যে AB4 মানে 4টা বাহু না, মানে sp3, তাহলে আকৃতিটা কি হবে ভাই? 4টা, মানে চতুস্তলে কি হবে? 4টা বাহু, এই যে 4টা তল মানে 4টা বাহু। ঠিক আছে, তলকে বাহু হিসেবে ধরবে এখানে, মনে রাখা সুবিধার্থে। আচ্ছা, AB3L মানে একটা বাহু কমে গেছে, তাহলে ত্রিভুজীয়, সরি এই যে একটা বাহু ছিল একটা কমে গেছে, তাহলে চতুস্তলে গেছিল, এখানে পিরামিড হবে। পিরামিড মানে ত্রিভুজের মতো দেখতে, তার মানে 3টা বাহু আছে। এরপর চলো AB2 মানে একটা বাহু কমে গেছে, তাহলে মানে পিরামিড মানে ত্রিভুজ হয়ে গেল কি? ভি আকৃতি, এই যে একটা বাহু কমে গেছে। এরপর চলো AB5 মানে 5টা বাহু, মানে ত্রিভুজীয় দ্বি পিরামিডে। দেখো 3 আর 2 কত? 5। এবার AB6 মানে 6টা, 6 থাকলে অষ্টদলিক, এটা সবাই বুঝি। এখানে দেখো AB5 মানে হচ্ছে 5টা আছে বি, তার মানে এখানে 8টা ছিল, 8টা ছিল হয়ে যাবে 7টা। এই যে পিরামিডীয় মানে 3, বর্গাকার মানে 4, তাহলে 4 3 কত হলো? 7। পিরামিড মানে 3 মানে কি? ত্রিভুজ পিরামিডীয়।
কারণ পিরামিড মানে তো ত্রিভুজ, ত্রিভুজের মতো দেখতে। ত্রিভুজ ঠিক না, মানে ত্রিভুজের মতো দেখতে, তাই আমি ত্রিভুজ ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, তার মানে এই যে 3 আর 4 কত হলো 7, এই যে এখানে বি কটা আছে 4টা, তার মানে এখানে 8-এর থেকে কমে 7 হয়েছে, এবার কত 6, এই বর্গাকার মানে কত 4। আর তুমি এই সমতলীকে মনে মনে ধরবা, দুইটা তলকে তুলনা করলাম, মানে তল এখানে দুইটা ধরে নেবা। ঠিক আছে, তাহলে 4 আর 2 কত হলো 6। ঠিক আছে, এই যে 8 7 6, এবার এবি 7 মানে কত ভাই 60টা বাহু, তাহলে মানে ত্রিভুজীয় যদি বলি, পঞ্চভুজীয় যদি বলি, পঞ্চভুজীয়, তাহলে পঞ্চভুজীয় মানে কয়টা 5টা, আর দ্বিপিরামিডীয় মানে কয়টা 2টা, তাহলে 5 আর 2 কত হলো ভাই 7, যে 7। বুঝতে পারছি, খুব সহজে কিন্তু এই আকৃতিগুলো মনে রাখা যায়। ওই যে কনফিউশনের জায়গাগুলো হচ্ছে যে এই যেগুলোতে মুক্তজোর ইলেকট্রন আছে আর যেগুলোতে মুক্তজোর ইলেকট্রন নাই, এই যে এগুলো মিলে যাবে এই কনফিউশনের জায়গাগুলো। এই যে এইখানে এটা আর এই যে এটা, এই দুটা মিলাই ফেলবা, এই দুটা গুলাই ফেলবা, ঢুকাই ফেলবা, এরপরে ঢুকাই ফেলবা হচ্ছে একসাথে গুলাই ফেলবা তোমার হচ্ছে AB4, এই যে AB4, এই টাইপের যেগুলো, এই যে এই দুটা গুলাই ফেলবা, এই যেটা দেখো, এই যে AB4, এই যে AB4। তো এগুলার গোলা যাতে না গুলাই, এগুলা যাতে না গুলাই, তারপরে এই যে এটা গুলাইবা, এই যে এটা গুলাইবা, এগুলা যাতে না গুলাই, এর জন্য তো বুদ্ধি আছে। তারপরে এই যে এটা গুলাই ফেলবা। দেখো প্রায় সবগুলাই কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু মিল আছে, পেয়ার আছে, জোড়া আছে, একটাতে মুক্ত জোড়া আছে আর একটাতে নাই। এর জন্য তোমাকে ভাই আমি বলছিলাম আগের ক্লাসে, শর্টকাট ক্লাস যেটা নিয়েছিলাম শঙ্করের নিয়ে, ওইটা এবং ওখানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার খুব চমৎকার একটা নিনজা টেকনিক ওখানে শিখাইছি ভাই, ওই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করবা। অবশ্যই অবশ্যই তুমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করে নিয়ে যে যোগটাই দিক তার আগে মুক্ত জোড় ইলেকট্রন বের করবা। ঠিক আছে, বের করে তো ধরতে পারবা এটা কোন টাইপ, ধরতে পারবা না? অবশ্যই পারবা। তো আর তোমরা সেই পর্যন্ত ভালো থাকো।